ঈদের রাতগুলোর মধ্যে ইবাদত করবে, তাদের দিলকে আল্লাহ তাআলা জীবিত রাখবেন, হাইয়া রাখবেন, জীবিত রাখবেন। এবং এই রাতগুলোর আল্লাহ রাব্বুল আলামিন ৫টি রাতের দোয়া কখনো ফেরত দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান, আলোচনার শুরু লগ্নে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি যে রব আমাদেরকে রমাদানুল মুবারকের শেষ জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আগমন করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রমাদানুল মুবারকের শেষ জুমা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস আমাদের কাছে এসেছিল। আবারও বিদায়ের পথে। এই মাসটি দীর্ঘ 12টি মাসের মধ্যে 11টি মাসের পর আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। প্রত্যেক বছরই এভাবে আসে। কেনই বা প্রত্যেক বছর এভাবে এই মাসটি আসে আমাদের কাছে? আর কি বার্তাই যেন এই মাসটি আমাদেরকে দিয়ে যায়, কি শিক্ষা দিয়ে যায়, সেগুলো নিয়ে আমাদের জানা দরকার, বোঝা দরকার। এবং এই মাসের শেষ দশকের গুরুত্বপূর্ণ যে ইবাদতটি থাকে সেটি হলো লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর সম্পর্কে আমরা কিছু আলোচনা শুনবো, এরপর আমরা এই মাসের কিছু শিক্ষা নিয়ে আলোচনা শুনব। এই মাসের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো লাইলাতুল কদর। এই মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, মর্যাদাশীল করেছেন। তার মধ্যে অন্যতম একটি কারণ হলো লাইলাতুল কদর। আর লাইলাতুল কদরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন কোরআনুল কারীমের কারণে। অর্থাৎ লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কালাম কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, যার কারণে এই রাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। আর এই রাতটা যেহেতু অধিক অংশ সময় রমাদানুল মুবারকেই কাটে, এই জন্য রমজানকেও আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব করেছেন। মোহতারাম হাজিরিন, সূরাতুল কদর আমি তেলাওয়াত করেছি। আমার মনে হয় সকলের এই সূরাটা মুখস্থ আছে। এই আয়াত থেকে সংক্ষিপ্ত কিছু তাফসির, একেবারেই সংক্ষিপ্ত কিছু তাফসির বলে আমরা কিছু এখান থেকে আমরা কিছু করণীয়, শিক্ষণীয় এবং এই মাসের এই রাতে আমাদের কি কি করণীয়, বর্জনীয়, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। কোরআনুল কারীমের 30 নম্বর পারা সূরাতুল কদরে স্থান পেয়েছে। এই সূরার মধ্যে 5টি আয়াত রয়েছে। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে আল্লাহ তাআলা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, সেই বর্ণনা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে অর্থাৎ শবে কদরে কোরআনকে আমি অবতীর্ণ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন। এই রাতের মর্যাদা শ্রেষ্ঠ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। কোরআনুল কারীম এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, আল্লাহ তাআলা নিজে বলেছেন। এজন্য এই রাতের শ্রেষ্ঠতা এই এতটুকু আয়াতই যথেষ্ট ছিল। তারপরেও আল্লাহ তাআলা এর গুরুত্ব আরও বেশি বোঝাবার জন্য আল্লাহ তাআলা ব্যাখ্যা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? সেটা কি, এর মহত্ব কি, মর্যাদা কি, এর সম্মান কি, আপনি কি বুঝেন, জানেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন তখনও পর্যন্ত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের সম্মান, ইজ্জত তখনও পর্যন্ত জানতেন না। যখন এই কোরআনুল কারীমে এতটুকু আয়াত অবতীর্ণ হয়েছে, তখনও পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর নামে যে এত মহিমান্বিত, এত সম্মানিত একটি রাত আছে, আল্লাহ রাব্বুল আলামিন তখনও পর্যন্ত জানাননি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে আবার নিজেই বলে দিচ্ছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এটা তো এমন রাত, খায়রুন উত্তম, মিন আলফি শাহর 1000 মাস থেকে উত্তম। সুবহানাল্লাহ, একটা রাত 1000 মাস থেকেও উত্তম হলো এই লাইলাতুল কদর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ববর্তী উম্মতের
অনেক দীর্ঘ হায়াত ছিল, তারা লং টাইম ইবাদত করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পেরেছে। বনি ইসরাইলের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আবেদ, একজন যোদ্ধা মুজাহিদের বর্ণনা করতেছিলেন। দীর্ঘদিন যাবৎ সে জিহাদ করেছে, ধারাবাহিকভাবে জিহাদ করেছে। জিহাদের এত মর্যাদা, এত ফজিলত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিপূর্ণভাবে বুঝতে পেরেছিলেন এবং অনেক আবেদের কথা বলেছেন। দীর্ঘ রাত ইবাদত করেছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেছেন। পূর্ববর্তী উম্মতের কাজ ছিল ইবাদত করা, তাদের কাজ নবীদের কাজ এক ছিল না। নবীদের কাজ ইবাদতের ক্ষেত্রে অর্থাৎ নামাজ, আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে এক ছিল, কিন্তু দাওয়াত দেওয়া, ইসলামের প্রচার প্রসার বিকাশ ঘটানো, এটা হলো নবীদের কাজ ছিল। আর যারা উম্মত ছিল তাদের কাজ ছিল আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছেন, নামাজ পড়া, রোজা রাখা, হজ, যাকাত, যে বিধানগুলো ছিল এগুলো পালন করবে। তাই পূর্ববর্তী উম্মত সাধারণত এই আমলগুলোই বেশি করত। এই আমলগুলোর কথা, আমলের পরিধি, আমলের পরিমাণ যখন বর্ণনা করা হচ্ছিল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাদের তো হায়াত একেবারেই কম, ৬০-৭০ বছর আমাদের আয়ু মাত্র। এই ৬০-৭০ বছরে কতটুকু ইবাদত করবে তারা? ৯৫০ বছর পর্যন্ত, ১০০০ বছর পর্যন্ত, ১৩,০০০ বছর পর্যন্ত তারা ইবাদত করেছে। তাদের ইবাদতের এতটা ইচ্ছা ছিল, এতটা ইবাদত করার মতো তারা সবসময় ছিল, আর প্রতিযোগিতা ছিল তাদের মাঝে। তারা আফসোস করে বলল, আমরা এই অল্প সময়ের মধ্যে কি ইবাদত করতে পারবো? তারা তো আমাদের চেয়ে অনেক বেশি ইবাদত করেছে, আল্লাহর অনেক বেশি নৈকট্য লাভ করেছে। তাদের এই পেরেশানি দূর করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা কদর, এই সূরাকে আল্লাহ তাআলা অবতীর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারা 1000টি রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার ইবাদত করেছেন, 1000 মাস জিহাদ করেছে। আর আমাদের জন্য আল্লাহ তাআলা স্পেশালি একটি রাত মাত্র, শুধুমাত্র এক রাত যদি আল্লাহ তাআলার ইবাদত করা যায়, সেই ইবাদতটা হলো 1000 মাসের চেয়েও উত্তম। আর এর শ্রেষ্ঠতা কত বেশি মহান রব ভালো জানে। যে যত বেশি ইখলাসের সাথে এই রাতে ইবাদত করবে, আল্লাহ তাআলা তার শ্রেষ্ঠত্ব তত বেশি দান করবে। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সান্ত্বনা পেলেন যখন এই আয়াতটি অবতীর্ণ হলো, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর বা শবে কদর একটি মাত্র রাত 1000 মাস থেকেও শ্রেষ্ঠ যখন জানতে পারলেন, তখন কিছুটা হলেও শান্ত পারলেন। কোনো ব্যক্তি যদি 70 বছর হায়াত পেয়ে থাকে, 10 বছর বাদ দিলাম, 50 বছরের মধ্যে যদি সে 10টি বছরেও যদি লাইলাতুল কদর 10 বার 10টি রাতও যদি সে পেয়ে যায়, আর এই 10টি রাতে যদি ইবাদত করে, তাহলে তারা সারা পরে 10টি মাস যত ইবাদত করেছে, এই 10টি এক রাতেই তার চেয়ে বেশি হবে। তাহলে তার চেয়ে আরো ডবল হয়ে গেল আমাদের জন্য। এই সুযোগ কেবলমাত্র আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এজন্য এই রাতে যত বেশি ইবাদত করা, যত বেশি সম্ভব, আমার যতটুকু সুযোগ হয়, যতটুকু আমার শরীর স্বাস্থ্যে কুলায়, তত বেশি ইবাদত করা, নফল ইবাদত, ব্যক্তিগত ইবাদত যত বেশি করা যায়, আল্লাহ তৌফিক দান করুন। এরপরে এই রাতে কি কি হয়? পরের আয়াতে আল্লাহ বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। ফেরেশতারা এবং ওর রূহ, জিবরিল আমিন সহ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে, আদেশে গুরুত্বপূর্ণ কাজ নিয়ে এই রাতে অবতীর্ণ হন তারা। গুরুত্বপূর্ণ কাজগুলো কি? এর ব্যাখ্যা তাফসির অনেকগুলো এসেছে, তার মধ্যে মৌলিকভাবে আলোচনা প্রায় সব তাফসিরে এসেছে। সেটি হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে প্রত্যেক ফেরেশতাদেরকে দায়িত্ব বন্টন করে দেন। ফেরেশতাদেরকে দায়িত্ব বন্টন করে দেন, আগামী একটি বছরে কতজন মানুষ মৃত্যুবরণ করবে, আগামী একটি বছরে কতটি মানুষ, কতগুলো তার রিজিক থাকবে, আগামী একটি বছরে কতগুলো মানুষ জন্মগ্রহণ করবে, এই সব দায়িত্বগুলো বন্টন করে দেন এই রাতে। আর সকলে এই দায়িত্ব পেয়ে নিজ নিজ কাজে সকলেই নিয়োজিত হয়ে যায়। এটা হলো গুরুত্বপূর্ণ কাজ। এই কাজটা তারা নিয়োজিত হয়। এবং এই তাফসিরে আরও একটু আলোচনা, সেটি হলো এ রাতে যারা ইবাদত বন্দিগি করেন, যেটা হাদিসে এসেছে, তাদের কাছে কাছে যে তাদের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ফেরেশতাদের দোয়া আল্লাহ তাআলা কবুল হয়। আর এটা কতক্ষণ থাকে?
সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি বর্ষণ করেন। ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, নাম ধরে ধরে দোয়া করেন, দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করেন। আর এই দোয়া, শান্তি, সাকিনা আল্লাহ তাআলা ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত এভাবে চলতেই থাকে এই রাতে। এই হলো এই সূরার সংক্ষিপ্ত তাফসীর। এবার আমরা হাদিস থেকে কিছু জানব। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দীর্ঘ 10টি বছর খাদেম ছিলেন, একেবারেই কাছের মানুষ ছিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত কাজ, পারিবারিক কাজ সব তিনি জানতেন, বিশেষ খাদেম ছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা কানা লাইলাতুল কদরি, যখন লাইলাতুল কদর চলে আসে, নাযালাল জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফি কাবকাবাতিন মিনাল মালাইকাতি, ফেরেশতাদের একটি দল নিয়ে, একটি গ্রুপ নিয়ে, একটি টিম নিয়ে অবতীর্ণ হন, জমিনে অবতীর্ণ হন। এবং কি করেন? ইসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাঈদিন, যারা এই রাতে দাঁড়িয়ে বসে আল্লাহ তাআলার ইবাদত করে তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। সুবহানাল্লাহ। তাদের জন্য নাম ধরে ধরে দোয়া করেন। অমুক ব্যক্তি, অমুকের ছেলে অমুক ব্যক্তি নামাজ পড়ছে, কোরআনুল কারীম তেলাওয়াত করছে, তাসবিহ পাঠ করছে, জিকির করছে, এই বলে বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আও কাঈদান ইয়াযকুরুল্লাহু আযজা ওয়া জাল, যারা আল্লাহ তাআলাকে স্মরণ করে এই রাতের মধ্যে তাদের কথা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে এভাবে। এবং ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন দামবি, যে ব্যক্তি ঈমানের সাথে, বিশ্বাসের সাথে এই রাতে ইবাদত করবে, আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। হাদিসটি শুআবাতুল ঈমানে এসেছে। তাহলে আমরা হাদিস এবং এই কোরআনুল কারীমের এই আয়াত থেকে, সূরা থেকে আমরা এই রাতের কিছু ফজিলত সম্পর্কে জানতে পারলাম। এবার আমরা জানবো এই রাতটি কখন আল্লাহ তাআলা রেখেছেন, কোন রাতটিকে এই লাইলাতুল কদর বলা হয়। লাইলাতুল কদরের জন্য নির্দিষ্ট কোনো রাত বলা যায় না, অমুক রাতেই লাইলাতুল কদর হবে এমনটা কেউ বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে গোপন রেখেছেন। কেন গোপন রেখেছেন? আমরা সাধারণত যে জিনিসটা, যে সম্পদটা যত বেশি মূল্যবান সেটাকে তত বেশি গুরুত্ব সহকারে গোপনে রাখার চেষ্টা করি। স্বর্ণলঙ্কা, টাকা পয়সা অনেক সেফ রাখার চেষ্টা করি। মানুষ যেখানে সেখানে রাখলে মানুষ এগুলোকে চুরি করে নিয়ে যাবে বা আত্মসাৎ করে নিয়ে যেতে পারে। সো আল্লাহ রাব্বুল আলামিন এই মূল্যবান একটি রাত গোপন রেখেছেন, এটা একটা রহস্য। আরেকটি রহস্য হচ্ছে বা আরেকটি হিকমত হলো, লাইলাতুল কদরকে কেন্দ্র করে মূল মাকসাদ হলো আমাদের আমলগুলো বৃদ্ধি পাওয়া। মানুষ এই রাতকে কেন্দ্র করে আমল বাড়িয়ে দিবে। যদি নির্দিষ্ট কোনো রাত থেকে থাকতো, লাইলাতুল কদরকে নির্দিষ্ট একটি রাতকে বলা হতো, তাহলে সেই রাতেই শুধু আমরা ইবাদত করতাম। কিন্তু লাইলাতুল কদরকে কেন্দ্র করে আমরা অনেক রাতে ইবাদত বন্দেগী করি। যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক স্থাপন করতে চায় তারা কিন্তু ইবাদত করে। বিশেষ করে আমরাও এখানে একটু হলেও করি, আরও বেশি ইবাদত করা উচিত। এই রাতকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক মজবুত করাটা আরও দীর্ঘ হয়ে গেল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রাতকে গোপন রেখেছেন। এবার এই রাতটি শুধুমাত্র রমাদানে হবে এমন নয়, যে কোনো মাসে যে কোনো রাতেই হতে পারে, রমজানের বাহিরে যে কোনো সময় হতে পারে। তবে মুফাসসিরিন কিরাম এবং মুহাদ্দিসিন কিরাম তারা গবেষণা করে বেশ কয়েকটি আলামত দেখে হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমলগুলো করেছেন, এই সব কিছু সামনে রেখে গবেষণা করে তারা বলেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে বলেছেন, রমাদানুল মুবারকের শেষ দশকের বেজর রাতগুলোকে এই লাইলাতুল কদর তালাশ করার জন্য, খোঁজার জন্য বিশেষভাবে আদেশ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। রমজানের শেষ দশকে বেশি সম্ভাবনা। এর মধ্যে থেকে আরও গবেষণা করে, আরও সূক্ষ্মভাবে যারা গবেষণা করেছেন তারা বলেছেন রমাদানুল মুবারকের শেষ 27 রাতে বেশি সম্ভাবনা আছে। কিন্তু এটা বলে না এই রাতেই লাইলাতুল কদর হবে, এমনটা কোনো ব্যক্তি কেউ বলে না। এই রাতকে নির্দিষ্ট করে এমন বলা যাবে না যে লাইলাতুল কদর 27 রমজানে হয়েছে, বরং
এই রাতে হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। এই জন্য আমরা অনেক ইবাদত বন্দেগী এ রাতে করে থাকি, এটা ভালো আলামত, করা উচিত। শুধু এই মাত্র এ রাতেই করবো এমনটা না। আবার অনেক ভাই আছে মনে করে রাত ইবাদতের রাত হলো লাইলাতুল 27 রাত, অন্য রাতে ইবাদত করতে হবে না, এটা ভুল ধারণা। এ রাতে তো অবশ্যই করতে হবে, পাশাপাশি এই লাইলাতুল কদরকে আমি যেন জীবনে পেয়ে যাই, অন্য রাতগুলোও খুঁজতে হবে। তাহলে আমরা জানলাম লাইলাতুল কদর সুনির্দিষ্ট কোনো দিন বা রাতে আল্লাহ তাআলা রাখেন না, এটা গোপন রেখেছেন। আরেকটি বর্ণনায় পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রাতের কথা সুনির্দিষ্টভাবে বলা হয়েছিল, কিন্তু যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুজরা মুবারক থেকে বের হয়েছিলেন, বের হয়ে এই রাতের ঘোষণা দিতে যাবেন, এর মধ্যে দেখে কিছু মানুষ একটু উচ্চ বাক্য করা হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে। তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে থামাবার জন্য চলে আগিয়ে গিয়েছেন। এর মধ্যে আল্লাহ তাআলা তাকে এই রাতের ঘোষণাটাকে সুনির্দিষ্ট রাতকে ভুলিয়ে দিয়েছেন। মূলত হিকমত হলো এই কয়েকটি হিকমত জানলাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য আমাদের আমলগুলো কিভাবে বেড়ে যায়, সেই জন্যই মূলত এই রাতটাকে আল্লাহ তাআলা গোপন রেখেছেন। এবার আসে এই রাতে আমাদের কি কি আমল হবে, কি কি আমল হওয়া উচিত, করা উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি আমল করেছেন সেটাও। এই রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র নিজেই আমল করেছেন এমন নয়, তার পরিবারে যতগুলো আমাদের আম্মাজান ছিলেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ ছিলেন, সকলকে এই রাতে বিশেষ করে তাগিদ দিতেন এই রাতগুলোতে বেশি বেশি ইবাদত করার জন্য। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো করতেন। বিশেষ করে অন্য হাদিসে পাওয়া যায় রমজানের শেষ দশকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে লুঙ্গি ছিল, যে ইয়াটা ছিল পড়তেন, সেটাকে টাইট করে বেঁধে নিতেন। মানে দীর্ঘ সময় তাহাজ্জুদ পড়তে হবে, কিয়ামুল লাইল করতে হবে, শক্ত করে বাঁধতেন, বেঁধে আমল বাড়িয়ে দিতেন। এর দ্বারা বোঝা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই রাতে অনেক বেশি ইবাদত বন্দেগী করেছেন। আমাদের কি করা উচিত এই জন্য? এই রাতে আল্লাহ তাআলা আমাদেরকেও বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। এই রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি প্রকৃতপক্ষে লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমার কাজ কি হবে, আমার কর্মসূচিটা কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আম্মা জান আয়েশাকে, আয়েশা তুমি যদি এই রাতটা শুধু পেয়ে যাও তাহলে প্রথম তোমার যেই কাজ, এই রাতে তুমি দোয়া করবে। একটি দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, সকলেই বলি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এই দোয়াটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়েছেন। অর্থ হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, হে আল্লাহ আপনি তো মহা ক্ষমাশীল এবং ক্ষমাকে পছন্দ করেন, ক্ষমা করতে ভালোবাসেন, সুতরাং আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। এই দোয়াটা বেশি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল করেছেন। পরবর্তীতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটা সব সময় করতেন। আমরাও করতে পারি, আরবিতে বলতে পারলে ভালো, আরবিতে না বলতে পারলে বাংলায় বলতে পারি, হে আল্লাহ আপনি তো ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে আপনি মাফ করে দেন। এই তিনটা কথা বলতে পারবো। আল্লাহ আপনি ক্ষমাশীল, আমাকে ক্ষমা করতে পছন্দ করেন, সুতরাং আমাকে, আমার পরিবারকে, সকলকে যার জন্য আমরা দোয়া করব প্রত্যেকেই আপনি মাফ করে দেন। এই দোয়াটা আমরা করতে পারি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই দোয়াটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। এরপর এই রাতে সুনির্দিষ্টভাবে কোনো আমল নেই, অর্থাৎ 2 রাকাত নামাজ পড়তে হবে, 40 বার সূরা লাইলাতুল কদর পড়তে হবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল, এই সূরা পাঠ করতে হবে, আর 20 বার কুল হুয়াল্লাহ পড়তে হবে, এমন কোনো আমল কোনো হাদিসে পাওয়া যায় না। যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আমল করেছেন এভাবে পাওয়া যায় না। তবে হ্যাঁ, এই রাতে দীর্ঘ আমল হবে, অর্থাৎ আপনি তেলাওয়াত করতে পারছেন, সূরা বাকারা পুরো পরিপূর্ণ মুখস্থ আছে, 2 রাকাতে, প্রথম রাকাতে সূরা বাকারা, পরের রাকাতে এর চেয়ে আরেকটু ছোট সূরা, এটাও করতে পারে। মানে 2 রাকাত নামাজ পড়েন 1 ঘন্টা ব্যাপী, 2 ঘন্টা ব্যাপী, সেটা হতে পারে। কিন্তু একই রাকাতে দীর্ঘ বারবার একটা সূরা পড়া, এটা হলো মাত্র। বিশেষ করে আমাদের গ্রামগঞ্জে এবং বিভিন্ন বাসা বাড়িতে পাওয়া যায় মুকসিদুল মুকমিন নামে একটা কিতাব আছে, অনেক জাল রেওয়াজ সেখানে আছে, সেই কিতাবগুলোর মধ্যে এই বর্ণনাগুলো পাওয়া যায়। তাই এটা সহি বর্ণনা নয়, শুদ্ধ বিশুদ্ধ আমল হলো আমার আমলের পরিধি লম্বা হবে, দীর্ঘ হবে, লং হবে,
কিন্তু সেটা হবে যে কোনো ইবাদত আপনি যতটুকু পারেন সূরা ইখলাস পড়তে পারেন পড়বেন, কিন্তু একাধিকবার না হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। এরপর দ্বিতীয় যে কাজটি, তাহলে প্রথম কাজ হলো এই রাতে বেশি বেশি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করা। ইবাদত দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে নফল ইবাদত করা। মান কামা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইলাতুল কদরি ঈমানান, যে ব্যক্তি ঈমান এবং ইখলাসের সাথে করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল, অর্থাৎ নফল নামাজ পড়বে, তাহলে গফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, তাকে পূর্ববর্তী সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই রাতে বেশি থেকে বেশি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। দ্বিতীয় যে কাজটি, যেহেতু এই রাতটি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতেই বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই রাতে কোরআনকে অবতীর্ণ করেছেন। এই জন্য এই রাতের সাথে কোরআনের গভীর সম্পর্ক। কোরআনুল কারীম তেলাওয়াত করা, আমি রাতকে একটু ভাগ করে নিতে পারি। শুরু লগ্নে কিছু আমার যখন তারাবি পড়ে সাধারণত একটু টায়ার্ড হয়ে যায়, আমরা একটু কষ্ট হয়ে যায়, তখন আমি কিছুক্ষণ তেলাওয়াত করলাম, এরপর আরও কিছুক্ষণ নামাজ পড়লাম, কিছুক্ষণ বিশ্রাম করলাম, কিছুক্ষণ তাহাজ্জুদ করলাম, কিয়ামুল লাইল করলাম। এই কাজগুলো আমরা করতে পারি। আর একটি ওলামায়ে কেরাম একটি নিয়ম বাতলিয়ে দিয়েছেন, 5টি কাজ এই রাতে বিশেষভাবে করতে পারি। 1 নম্বর হলো কোরআনুল কারীম তেলাওয়াত, 2 নম্বর হলো আমি যতটুকু পারি 2 রাকাত করে নামাজ পড়া, 3 নম্বর হলো কিছু সদকা করা, আমার যতটুকু সমর্থ আছে কিছু সদকা করা। এই রাতে আমি সদকার জন্য আলাদা করে দিলাম, দিনে কোনো অসহায় ব্যক্তি যারা আছে তাদেরকে দান করে দিলাম। 4 নম্বর হলো বেশি বেশি ইস্তিগফার করা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। 5 নম্বর হলো এই দোয়াটা, যেই দোয়াটা আমরা বললাম একটু আগে, এই দোয়াটা বেশি বেশি করা। 5টি কাজ যদি কেউ ব্যক্তি লাইলাতুল কদরে করার চেষ্টা করে, পরিপূর্ণ হক সে মোটামুটি লাইলাতুল কদরের যে হক রয়েছে সেই হকটি আদায় করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রাতের হকগুলো আদায় করার তৌফিক দান করুন, আমিন। সংক্ষিপ্ত 2 মিনিটে ভাই আমরা আরেকটি আলোচনা করে শেষ করে দিচ্ছি। এরপর আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 5টি রাত সবচেয়ে গুরুত্বপূর্ণ 5টি রাত রয়েছে। হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান আহইয়া লাইলাতাল ফিত্রি ওয়া লাইলাতাল আযহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5টি রাত যে আছে, বিশেষ করে ঈদের রাত, চাঁদের রাত যেটি রয়েছে, সেটিকে এই রাতে যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য ইবাদত করেন, মানুষের হৃদয়, মানুষের কলব যখন মরে যায়, যারা এই রাতে ঈদের রাতে ইবাদত করে তাদের দিলগুলো কখনো মরে যায় না। সুবহানাল্লাহ। এর ব্যাখ্যা শাইখুল হাদিস জাকারিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, কিয়ামতের আগে মানুষ যখন এমন অবস্থা হবে, বেহুশ অবস্থায় পড়ে থাকবে, মাতালের মতো পড়ে থাকবে, কিন্তু মানুষ মৃত্যুবরণ করবে না, মনে হবে তার দিল থেকে সমস্ত শরীর সে নিস্তেজ হয়ে গেছে। কিন্তু যারা এই রাতগুলো ইবাদত করবে, ঈদের রাতগুলোর মধ্যে ইবাদত করবে, তাদের দিলকে আল্লাহ তাআলা জীবিত রাখবেন, হাইয়া রাখবেন, জীবিত রাখবেন। এবং এই রাতগুলোর আল্লাহ রাব্বুল আলামিন 5টি রাতের দোয়া কখনো ফেরত দেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন 5টি রাত এমন রয়েছে লা ইউরাদ্দু ফীহিন্না দুআউ, এই রাতে যে কোনো দোয়া আল্লাহ তাআলার কাছে করলে আল্লাহ তাআলা এই দোয়াগুলো ফেরত দেন না। নম্বর 1 লাইলাতুল জুমআ, 1 নম্বর হলো জুমার রাতে, মানে বৃহস্পতিবার দিনগত যে রাত্রি সেটি। এর আউয়ালু লাইলাতিন মিন রজব মাসের প্রথম রাতে আল্লাহ 2টি গেল। 3 নম্বর হচ্ছে ওয়ালাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুল নিসফি মিন শাবান। 4 নম্বর হলো ওয়ালাইলাতুল ঈদ, ঈদের আমাদের রমজানের পরে যে রাতটা আসবে, ঈদের রাতটা আসবে সেই রাত। ওয়ালাইলাতুল নাহর, এবং কুরবানির ঈদের যে রাতটি আছে, এই 5টি রাতে যে কোনো দোয়া আল্লাহ তাআলার কাছে পড়লে সেই দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেয় না। এই জন্য এই রাতগুলো আমরা অনেকেই এত আনন্দ, সারা রমজান রোজা রেখেছি, অনেকেই অশ্লীল বেহায়াপনা কাজে লিপ্ত হয়ে যায়, গান বাজনা, হিন্দি গাছ, কত কনসার্ট করে থাকি। এগুলো না করে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যেগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছে সেগুলো করা উচিত। আমরা ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে, ইমানের দাবিদার হিসাবে এই কাজগুলো করা উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে অনুধাবন করে এই রাতের মর্ম বুঝে আমল করার তৌফিক দান করুন।